বন্ধুরা দেখো চলে এসেছি মোচা ছাড়িয়ে। তোমরা তো সকলে মোচা ছাড়াতে জানো, আর যদি না জানো আমার আগের রেসিপিতে হয়তো 1 সপ্তাহ আগে একটা রেসিপি ছেড়েছি, তাতে আমার ছাড়ানো রেসিপি করা আছে, তোমরা দেখে নিও কীভাবে খুব তাড়াতাড়ি মোচা ছাড়ানো যায়। তার জন্য এই মোচা ছাড়িয়ে দেখো আমি কাটিনি আজকে, এইভাবে গোটা গোটা রেখেছি। হ্যাঁ, ভিতরে কচি মোচাটা এটা আমি সুন্দর করে দেখো এই প্রেশার কুকার নিয়েছি, প্রেশার কুকারে দিয়ে দেবো জল পরিমাণ মতো, দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, হলুদ দিলাম বন্ধুরা, এটা সুন্দর করে এবার প্রেশার কুকারে দিয়ে এটা ভালো করে আমি সিদ্ধ করে নেব বন্ধুরা। হ্যাঁ, এটা সুন্দর করে সিদ্ধ করে নেব। সিদ্ধ বন্ধুরা কড়াই নিয়েছি, কড়াইতে দিয়ে দিচ্ছি একটু জল, দিয়ে দেবো এই যে পেঁয়াজ বড় বড় করে কেটে নিয়েছি, পেঁয়াজ আর রসুন। গরমে এইভাবে একবার মাখা করে খাও আর সুস্থ থাকো। দেখো কেমন লাগে আজকের রেসিপিটা, নিশ্চয়ই তোমাদের খুব ভালো লাগবে অন্য দিনের মতো। বন্ধুরা একদম ভিউয়ার্সের পরিমাণ আমার চ্যানেলে খুবই কমে গেছে, কেন সেটা একটু জানালে আমি ভীষণভাবে উপকৃত হতাম। তোমরা একটু জানিও বন্ধুরা পাশে থেকে। দেখো এই পেঁয়াজগুলো একটুখানি টেলে নেবো হালকা করে, সামান্য একটুখানি লবণ দেবো, দিয়ে এটা একটুখানি এই জলের মধ্যে একটুখানি সিদ্ধ করে ভাপিয়ে নেবো। সঙ্গে থেকে পুরো ভিডিওটা দেখো। দেখো বন্ধুরা নিয়েছি, এদিকে দেখো পেঁয়াজ আর রসুনটা জল শুকিয়ে গেছে, এইভাবে জলে ভেজে নিচ্ছি। দেখো তোমরা তো তেলে ভাজো, কিন্তু জলে একবার এইভাবে ভেজে দেখো, এটা কত হেলদি টেস্টি হয় আমাকে তারপর কমেন্ট করে জানিও। নিয়ে নেবো সামান্য সর্ষে, কালো সর্ষে নিয়েছি, তোমরা কালো সর্ষেটাই নেওয়ার চেষ্টা করো। নিয়ে নেবো কালো জিরে, লঙ্কা নিয়ে নেব আমি কাঁচা লঙ্কা, একটা কাঁচা লঙ্কা নিচ্ছি, কেন সেটা তোমাদের পরে বলছি। এটা দেখো লবণ নিয়ে নিয়েছি সামান্য সর্ষের সঙ্গে একসঙ্গে বেটে নেওয়ার জন্য, এগুলো সব একসঙ্গে সুন্দর বেটে নেব। সঙ্গে থেকে পুরো ভিডিওটা দেখো। গরমে একদম হেলদি একটা খাবার, গরমে এত তরকারি খেতে ভালো লাগে না। এইবার দেখো এই মোচাগুলো দেখো সব সুন্দর করে সিদ্ধ করে নিয়েছি, খুব বেশি সিদ্ধরও দরকার নেই, 80% সিদ্ধ হলেই হবে। হ্যাঁ, তোমরা তো মোচা পড়িয়ে ভাটা করো, একবার এইভাবে সিদ্ধ করে পেঁয়াজ সিদ্ধ করে মোচা সিদ্ধ করে একবার বেটে খেয়ে দেখো, এটা কত হেলদি টেস্টি হয়, তারপর আমাকে বলবে তোমরা। তেল কম খাওয়া অনেক স্বাস্থ্যের জন্য উপকার, কিন্তু কিভাবে খাবে নিশ্চয়ই আমার রেসিপিটা দেখে বুঝতে পারছো। দেখো আজকের রেসিপিতে নিশ্চয়ই তোমরা উপকৃত হবে। মোচাগুলো সুন্দর বেটে নেবো এর সঙ্গে করে, একদম মিহি করে বেটে নেবো। কিন্তু তোমরা মিক্সচারে করতে পারো, কিন্তু শিলে বাটা কী বলতো একটু দড়া দড়া থাকবে, তাতে ভালো লাগবে বেশি। হ্যাঁ, কিন্তু মিক্সচারে করলে ওই একটু দড়া দড়া ভাবটা একটু রাখতে হবে, তাহলে ভালো লাগবে। মাখায় কী বলতো একদম সব কিছু বেশি আলুর মতো স্মুথ হয়ে গেলে সব কিছু মাখা ভালো লাগে না বন্ধুরা, তাই আমি শিলেই সাধারণত বেটে খাই। এই যে পেঁয়াজ আর রসুনটা দেখো, দেখো কত সুন্দর করে আমি দেখো সিদ্ধ করে একটু হালকা ভেজে ভেজে নিয়েছি। হ্যাঁ, এইভাবে তোমরা ভেজে নিও। হ্যাঁ, এইবার আমি শিলে এগুলো সব একসঙ্গে বেটে নেব। একবার খেয়ে দেখো না, আর গরমে পেঁয়াজ রসুন ভাজা ভাজা করে কোনো কিছু করা সেটা স্বাস্থ্যের জন্য ভীষণ ক্ষতিকর। তাই আমি দেখো এইভাবে জলে ভাপিয়ে নিয়ে জলে ভেজে নিয়ে আমি এইটা বেটে নেব। বেটে নিয়ে কি করব সঙ্গে থেকে পুরো ভিডিওটা দেখো, একদম স্কিপ করে চলে যেও না বন্ধুরা। এখানে কড়াই বসিয়ে দিয়েছি, সামান্য তেল দিয়েছি, তেলে দিয়ে দেবো কালো জিরে আর শুকনো লঙ্কা, আর কিছুই না। একবার খেয়ে দেখো না এইভাবে, এই যে বেটে নিয়েছি সমস্ত কিছু, এইগুলো এবার দিয়ে দেবো এর মধ্যে। আমি করছি রান্নাটা তোমরা দেখতে পাচ্ছ। সামান্য হলুদ দিয়ে দেবো বন্ধুরা। তোমরা শুকনো লঙ্কার গুঁড়ি দিতে চাইলে দিতে পারো, কিন্তু আমি দেবো না, ঝাল বেশি দেবো না।
এটা কি হতে চলেছে, কেন এখন ঝালটা দিচ্ছি না, সঙ্গে থেকে পুরো ভিডিওটা দেখতে হবে। ঝালটা কখন দেব একদম পাশে থেকে দেখো, সেটা বরং কাঁচা খেলেই বেশি উপকার। কাঁচা গন্ধ পেঁয়াজের একদম চলে যাবে। আর এইভাবে একবার করে নেবে, দেখবে যেমন শরীর ভালো থাকবে তেমনি টেস্টও হবে। গরমে সবাই সুস্থ থেকো, আর সবাই সুস্থ থাকার চেষ্টা করলে এইভাবে থাকা যায়। এতটুকু তেল নেই অথচ এত সুস্বাদু হবে, মানে তোমরা ভাবতেও পারছো না। নামাবার আগে দিয়ে দেবো, দেখো বন্ধুরা আজকে মিশ্রি গুঁড়ো নেই, হ্যাঁ দিয়ে দেবো সামান্য চিনি। হ্যাঁ চিনি অ্যাভয়েড করতে চাইলে তোমরা চিনিটা অ্যাভয়েড করতে পারো, হ্যাঁ কারণ চিনি স্বাস্থ্যের জন্য ভালো না। তোমরা এইভাবে মিশ্রি গুঁড়োটা আমি দেখবে আমি আমার চ্যানেলে যে সমস্ত নিরামিষ রান্না সব কিছুতে আমি মিশ্রির গুঁড়ো ব্যবহার করি। হ্যাঁ ওইভাবে মিশ্রির গুঁড়ো করে রাখবে, সেটা স্বাস্থ্যের জন্য অনেক উপকার হবে। দেখো এই চিনি মিশিয়ে নিলাম, এরপরে কি দেবো সঙ্গে থেকে পুরো ভিডিওটা দেখো। মাখা এই যে হয়ে গেল তৈরি পুরো আমার মোচা মাখা। এর সঙ্গে কি দেবো, সিদ্ধ করে নিয়েছি, সেটা গ্রেট করে মেখে নিয়েছি। হ্যাঁ সে এই আলু সেদ্ধটা মাখিয়ে এর মধ্যে দিয়ে দেবো, একটু আলু সেদ্ধ দিয়ে দিও। আর যদি কোনো সুগারের পেশেন্ট যারা আলু খেতে পারবে না, শরীর সম্বন্ধে সচেতন, তারা না দিলেও হবে, তাতেও স্বাদ হবে। হ্যাঁ আমি একটু স্বাদ বাড়াবার জন্য দিলাম, কিন্তু এটা যে না দিলেও খেতে পারবে না এমন না। হ্যাঁ না দিলেও, এটা না দিলেও খুব স্বাদ হবে। এবার মাখিয়ে নিলাম আলুটা খুব ভালো করে, এর মধ্যে দারুণ স্বাদ লাগবে বন্ধুরা। একবার এইভাবে খেয়ে দেখো, মোচা মাখা অনেক খেয়েছো, একবার আমার মতো করে খেয়ে দেবো। এবার নামিয়ে দেবো, নামানোর পরে কি কি দেবো একদম সঙ্গে থেকে পুরো ভিডিওটা দেখুন। আজকের মোচা মাখাটা নিশ্চয়ই তোমাদের খুব ভালো লাগবে। এই দেখো কাঁচা লঙ্কা, আমি লঙ্কা কেন আগে দেইনি দেখো, আমি ঝালটা তোমাদের ইচ্ছে মতো তোমরা দেবে। আমি এই যে কাঁচা লঙ্কা সব কেটে নিয়েছি, এই কাঁচা লঙ্কা দিয়ে দেবে, এত ভালো লাগবে না। এই মাখা মানেই কাঁচা লঙ্কা আর কাঁচা তেল, জাস্ট অসাধারণ লাগবে। হ্যাঁ এই কাঁচা লঙ্কা আর কাঁচা তেল জাস্ট যা, মানে এত ভালো লাগবে খেতে ভাবতেও পারছো না। এই কাঁচা তেল দিয়ে মেখে নেবে, আবার দারুণ সুস্বাদু হয়ে উঠবে। রেসিপিটা কেমন লেগেছে একটা কমেন্ট দিয়ে দিয়ে বলো। আর যদি ভালো লাগে একবার ট্রাই করো আমার মতো করে। পেঁয়াজ রসুন না ভেজে খেয়ে এইভাবে জলে সিদ্ধ করে ভেজে নেওয়া, এর স্বাদই আলাদা।